হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব 3টা ডিম দিয়ে 1.5 পাউন্ডের কেক। আর এই কেকটা আমি সম্পূর্ণভাবে চুলায় তৈরি করেছি, রাইস কুকারের একটি হাঁড়িতে। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এই চ্যানেলে একদম নতুন, তো আপনারা আমাকে সাহায্য করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য এখানে নিয়েছি একটি বাটি এবং চাকনি, নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এখানে 1 কাপ দিয়ে 3বার দিলে 3 কাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো খুব ভালো করে চেলে নিতে হবে। স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণটুকু 2বার চেলে নিতে হবে। তো অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে শুকনো উপকরণটুকু আমি মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পর এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রার 3টা ডিম নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। এখানে যদি আপনারা গ্রামের মাপটা দেখতে চান তাহলে অবশ্যই এখানে স্ক্রিনে লেখা আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ লিখে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব। প্রথমে আমি এটাকে বিট করছি মিডিয়াম টু লোয়ে দিয়ে। তো যতক্ষণ পর্যন্ত এটা সাদা এবং ক্রিমের মতো হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। আর এটা বিট করতে প্রায় আমার 6 থেকে 7 মিনিট সময় লাগে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন আপনারা এখানে একটা গোল অংশ পড়ে সাদা, এটার সাথে সাথে মুছে না যায়, তাহলে বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ তেল এবং দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো আবারও বলছি, এখানে গ্রামের মাপটা স্ক্রিনে লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার সরিয়ে নেওয়ার পর আমি চারো সাইডের অংশটা একটু মাঝের দিকে এনে নিচ্ছি। নেওয়ার পর আগে যে শুকনো উপকরণটুকু ছেলে রেখেছিলাম সবটুকু একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুবই আলতো হাতে মিক্স করতে হবে। তো আমি সম্পূর্ণ শুকনো উপকরণটুকু দেওয়ার পর এটাকে আবার মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো একটু আলতো হাতে মিক্স করতে। তো যদি আপনারা খুবই জুড়ে জুড়ে মিক্স করতে যান, দুদিকে ঘুরিয়ে, সেদিকে আপনার কেকটা চুপসে যেতে পারে বা বসে যেতে পারে। তো আমি এটা কিভাবে মিক্স করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার কেকের ব্যাটারটা কেমন হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি দেওয়ার কারণ হচ্ছে কেকটা খুবই সফট এবং ময়েস্ট থাকবে। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আবার এখানে কুসুম গরম দুধও দিলে হবে। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর আমি এখানে একটি মোল্ড নিয়েছি। একটা আমার রাইস কুকারের একটি প্যান, এটাকে আমি আগে থেকে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবং সামান্য তেল ব্রাশ করেছি। ব্যাটারটাকে আমি একটু উঁচু থেকে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে এভাবে এঁকে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যাবে, এবং হালকা ট্র্যাপ করে দিচ্ছি। তো যাদের ঘরে কোনো মোল্ড নেই তারা কিন্তু এরকম প্যানে কেক তৈরি করতে পারেন। এখন আমি কীরকম আগুন থাকবে চুলায় সেটা দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিলাম। আর এখানে একটা ছিদ্র ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। তো আমি যে বাটিতে টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এই বাটিটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে হুইপ ক্রিম বিট করব। তো আমার এই কেকের জন্য সম্পূর্ণ 1 কাপ ক্রিম লেগেছে। তো এখানে আমি 2তে দিয়ে আমি ক্রিমটা বিট করছি। প্রথম পর্যায়ে বিটারের স্পিডটা কিন্তু একদম লোতে থাকবে। এখন যেহেতু এটা ক্রিমটা একটু বাড়ি হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 10 টেবিল চামচ আইসিং সুগার। দেওয়ার পর এখন আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এখন আমি বিট করছি, এর বিটারের স্পিডটা ছিল 4-এ। তো আমার ক্রিমটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিটারের যে স্ট্যান্ড আছে সেখানে গোল হয়ে আছে, তার মানে বুঝতে হবে ক্রিমটা হয়ে গেছে। আর যদি একটু চৌকা ভাব থাকে তাহলে বুঝবেন ক্রিমটা হয়নি। তো আমি বিটারটা সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি।
তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি কেকটাকে বেক করব। তো এখন আমি চুলা থেকে কেকটাকে নিয়ে এসেছি। এখানে আমার একটা কথা স্কিপ হয়ে গিয়েছে, আমি যখন কেকটা চুলায় বসিয়েছিলাম তখন এটাকে আমি 20 মিনিটের জন্য দিয়েছি। তো 20 মিনিটের আগে আপনারা বারবার লক্ষ্য রাখবেন কেকটা হয়েছে কি না, যেহেতু এটা স্পঞ্জ কেক অনেক সময় অনেক আগে হয়ে যায়। তো এখন আমি কেকটাকে 3টা লেয়ারে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আর হ্যাঁ, আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তা না হলে স্পঞ্জ কেক ভালো হবে না। তো এখন আমি আরেকটা লেয়ার কেটে নিলাম। নেওয়ার পর এখন আমি কেকটাকে সম্পূর্ণভাবে ডেকোরেশন করব। তো কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি কিছু হুইপ ক্রিম দিয়েছি, তো যাতে কেকটা নড়াচড়া না করে। নেওয়ার পর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি এবং 1/3 কাপ চিনি দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করেছি। করার পর এখানে আমি হুইপ ক্রিমে কিছুটা কালার মিক্স করিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি ইয়েলো জেল ফুড কালার মিক্স করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দেওয়ার পর এখানে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে সুগার সিরাপ আবার দিয়ে দিচ্ছি। তো স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে। তো সুগার সিরাপ দেওয়ার পর আমি আবার কিছুটা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো চেষ্টা করবেন কিছুটা ক্রিম কম দিতে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ক্রিমটা একটু কম দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি সর্বশেষ লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিমটাকে আমি একটু সাইডে লেগে নিচ্ছি। আর চুলায় যেহেতু আমরা কেক তৈরি করি তখন একটু গুঁড়ি গুঁড়ি ভাব আসে। তো ক্রিমটাকে একটু কম করে দিয়ে প্রথমে গুঁড়ি গুঁড়ি ভাবটা যদি আমরা ভিতরে ঢুকিয়ে দেই তাহলে গুঁড়ি গুঁড়ি ভাব আসে না। তো এখন আমি কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়ে চারপাশে দিয়ে কভার করে নিচ্ছি। তো এখন আমি আবার পাইপিং ব্যাগ দিয়ে চারদিকে ক্রিমটাকে গুঁড়িয়ে গুঁড়িয়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি কম ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম যাতে গুঁড়ি গুঁড়ি ভাবটা না আসে। আর আমার মতো যারা একদম নতুন তারা এভাবে করলে হয়তো আপনাদের কাজটা সহজ হতে পারে। তো আমার মনে হয় এটা একটু সহজ, তাই আমি পাইপিং ব্যাগে বড়িয়ে এভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এখন একটা প্লেট নাইফ দিয়ে এটাকে আমি সমান করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে সমান করে নিতে হবে এবং সাইডের ক্রিমটাকে একটু সমান করে কেকের সাথে লাগিয়ে নিচ্ছে। নেওয়ার পর এখন আমি একটা ফিনিশিং এনে নিচ্ছি প্লেট নাইফ দিয়ে। তো আবার আমি প্লেট নাইফ দিয়ে উপরের দিকটা সমান করে নিলাম। নেওয়ার পরে এখন আমি একটা কাঠ দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি। আর এই কাঠ একটু শক্ত কাঠ আমি নিয়েছি। এখানে কাঠটাকে আমি কাঁচি দিয়ে কেটে একটু জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি। নেওয়ার পরে আমি সাইডের দিকে একটু টান দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি একটু সুন্দর হওয়ার জন্য, মানে একটা জিগজ্যাগ ডিজাইন আসার জন্য। তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি কোনো স্কেপার বা ফিনিশিং কাঠ থাকে সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে নিয়েছি এখন কিছুটা হুইপ ক্রিমে গ্রিন ফুড কালার মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটু ফ্লাওয়ার রেখে দিচ্ছি। আর এখানে আমি যে নজেলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে 2D নজেল। আর আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো কাজটা করতে পারেন। তো এই ফ্লাওয়ারটা আঁকা খুবই সহজ, একটু উপর দিকে প্রেস করে ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম ফ্লাওয়ারটা হয়ে যায়। তো আমি একইভাবে সবটি ফ্লাওয়ার দিয়ে দিলাম। সবটুকু ফ্লাওয়ার দেওয়ার পর আমি এখন ক্লোজ স্টার নজল দিয়ে নিচের চাইতে একটু ফুল এঁকে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে না চান তাহলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। সো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি কেকের উপরে নাম লিখে নিচ্ছি। আমি কেকটা যাকে গিফট করব তার নাম লিখে নিচ্ছি। তো নাম লেখাতে আমি একদম কাঁচা। যখন আমি নামটা লিখেছিলাম তখন আমার হাতে প্রচণ্ড পরিমাণ কাঁপ ছিল।
আমার মনে হয় আপনারা আমার চাইতে আরও ভালো পারবেন। সো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এরকম একটা কেক ঘরে তৈরি করেন তাহলে আমার পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না সেখানে পোস্ট করবেন। আর আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখন আমি পুরাটার নাম লিখে নিচ্ছি। আর আপনাদের কাছে আমি সরি, আমি কেকটা আসলে কেটে দেখাতে পারছি না। আমি যতটা কেক তৈরি করি আমি আসলে গিফটের জন্য বা কারোর বার্থডের জন্য কারো তৈরি করি। আর যখন আমি ঘরের জন্য তৈরি করব অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো। আল্লাহ হাফেজ।